এখন আমাদের জন্য, আমাদের নিজেদের জন্য, আপনাদের তো হয়তো আমরা একটু ভালো আছি, অবশ্যই আমাদের একটা গলার ফাঁদ হয়ে গেছে। প্রতি বছর আমাদের ইনক্রিমেন্ট দেয় 5%, কিন্তু প্রতি বছর বাজার দর বাড়ে হলো 12%। তো যার জন্য এই সরকারের কাছে কোন কর্মচারী, পাশাপাশি আপনারা সবচেয়ে বেশি বিরাট ভাজন হয়েছে। যার জন্য আমি চাই আপনাদের আন্দোলন সংগ্রামের মাধ্যমে অবশ্যই সারা দেশ থেকে এই প্রথা, এই অভিশাপের প্রথা, আউটসোর্সিং, এটা বিলুপ্ত হয়ে যায়। পাশাপাশি আমি চাবো সরকারকে আমার পেট্রোবাংলা এবং এই 13 কোম্পানি থেকে এই অভিশাপের প্রথা বিলুপ্ত হয়ে যাবে ইনশাআল্লাহ। এখন আমাদের ফেডারেশনকে একটা জিনিস একটু খেয়াল রাখতে হবে, যে নতুন করে যেন কোনো আউটসোর্সিং ঠিকাদার নিয়োগ না হয়। হয়ে গেছে, সেখানে আমাদের ফেডারেশনের পক্ষ থেকে আমরা চেষ্টা করব তাদেরকে প্রেশার ক্রিয়েট করে ওই সমস্ত লোকগুলোকে যাতে ক্যাজুয়াল হিসেবে নিয়োগ দেয়, এটা আমাদের করা খুবই জরুরি। তো আমার মনে হয় যে বিভিন্ন বিষয়ে সময় সময় আপনারা আমাদেরকে বিভিন্ন বিষয়ে চিঠিপত্র দেন, সেগুলো শো করে আমরা ম্যানেজমেন্টকে চিঠি দেব। এবং লিয়াকত ভাই একটা কথা বলছিল, সেটা হলো যে আপনাদের ইয়ের ব্যাপারে কেস মামলা করে রিট করা। বিষয়টা হলো এই জায়গাতে মানে কোনো কেস মামলার একটা সুযোগই রাখে। তারপরেও এখন যেহেতু কোর্ট চেঞ্জ হয়ে গেছে, এখন যেহেতু জাতীয়তাবাদের কোর্ট হয়েছে, এখন যেহেতু নিরপেক্ষ কোর্ট হয়েছে, এখন যেহেতু উকিল বিরোধ হয়েছে, আপনারা আমার মনে হয় যে আপনাদের নেতৃবৃন্দ আমাদের সেই সমস্ত লয়ারের সাথে কথা বলে যে আপনারা এটার উপর রিট করতে পারেন কিনা, এই বিষয়ে আমার মনে হয় তাদের একটু মতামত সারা বাংলাদেশ থেকে এই প্রথাটা বিলোপ করার জন্য যাতে আপনারা রিট করতে পারেন, সেই ব্যাপারে আমার মনে হয় যে বিজ্ঞ আইনজীবীদের সাথে আপনারা একটু কথা বলবেন। যদি সম্ভব হয় তাহলে অবশ্যই রিট করবেন, রিট করে আগামী দিনে যেন কোনো ঠিকাদার নিয়োগ না হয়, কোনো আবার নতুন করে কোনো আউটসোর্সিং ইয়ে না হয়, এই বিষয়ে আমার মনে হয় যে আপনারা পদক্ষেপ গ্রহণ করবেন। যাই হোক, আমি আমার কথা দীর্ঘায়িত করি না। আপনারা অনেক কষ্ট করে, অনেক ধৈর্য নিয়ে বিভিন্ন এলাকা থেকে আসছেন, বিভিন্ন জায়গা থেকে আসছেন। আমি আপনাদের এই কষ্টের জন্য প্রকাশ করছি, আর কি সহমর্মিতা প্রকাশ করছি। এত দূর থেকে আপনারা আসছেন আমাদের কথা শোনার জন্য। তো আপনারা যে আশা নিয়ে আসছেন, আমি মনে করি আমি ফেডারেশনের জিএস হিসেবে এবং আমার নেতৃবৃন্দ সবাই আপনাদের সাথে আন্তরিকভাবে আসি এবং থাকবো ইনশাল্লাহ। আমি আমার কথা দীর্ঘায়িত না করে আপনাদের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে এবং জাতীয়তাবাদী শক্তির সাথে আপনারা থাকবেন আশা করি মতিন ভাইয়ের নেতৃত্বে আগামী দিনে আপনাদের সমস্ত সমস্যাগুলো আমরা সমাধান করে দেব। তো এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। বাংলাদেশ জিন্দাবাদ, জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, জিয়াউর রহমান জিন্দাবাদ, খালেদা জিয়া জিন্দাবাদ, তারেক রহমান ফিরে দেশে আসবে, ফিরে বাংলাদেশে অচিরে ইনশাআল্লাহ। ধন্যবাদ মফিক ভাইকে। মফিক ভাই, জি না